নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। মাতৃভূমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কুম্ভ মেলার পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে বলেছিলাম আমরা যেখানে আছি সেখান থেকে বোট ক্লাবের দূরত্ব মাত্র 500 মিটার, কিন্তু নো এন্ট্রি হয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঘুরে ঘুরে আসতে হলো। আর এই দেখুন, প্রয়াগরাজেও রাম মন্দির, কুম্ভ মেলাতে রাম মন্দির তৈরি করেছে। তাই যারা অযোধ্যা যেতে না পারছেন তারা কুম্ভ মেলাতেই রাম মন্দির দর্শন করে নিতে পারেন। আর যাতে হারিয়ে না যায় তার জন্য মা, কাকিমা, দিদি, বাবাই এরা সব একটা শালকে লম্বালম্বিভাবে সবাই মিলে ধরে ধরে যাচ্ছে। তার সাথে ভূমিও আছে। ভূমিও অনেকটাই হেঁটেছিল, পায়ে হেঁটে প্রায় 7 কিলোমিটারের মতো যাবার টাইমে হয়েছিল, আসার টাইমে অনেকটাই কম হয়েছিল। এবার দেখছেন মেলার প্রাঙ্গণ প্রায় স্টার্ট হয়ে গেল। আর এখানে মেলার রাস্তায় রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলোতে আপনাকে ফ্রিতে কুম্ভ মেলার পোস্টার, বই এই সকল দিচ্ছে। এই যে দেখছেন ভ্যান রিক্সাগুলো, এগুলোতে করে মানুষদেরকে সঙ্গমের কাছাকাছি নিয়ে যাচ্ছে। মানে যতটা পুলিশ যেতে দিচ্ছে ততটা পর্যন্ত। এরা তো বলছে সঙ্গম পর্যন্ত নিয়ে যাব, কিন্তু এতটা পর্যন্ত নিয়ে যেতে পারছে না, কারণ তার আগেই পুলিশে আটকে দিচ্ছে। আর এখানে ফ্রি যে পোস্টারগুলো দিচ্ছে, মা, জামাইবু, বিটা এরা সব নিয়ে নিল। আর ভূমি দেখুন মায়ের কোলে চেপে পড়েছে। 2025 আজ 27 তারিখ, 27 জানুয়ারি। আজকের ভিড়টা আপনারা দেখুন। উনত্রিশ তারিখ পূর্ণ স্নান, আজ থেকে প্রচুর ভিড়। কুম্ভ মেলা এক বিচিত্র মেলা। এই মেলায় বহু দূর দূর থেকে মানুষ ইনকামের জন্য আসে। পাশেই দেখছেন জিমন্যাস্টিকের মতো গান বাজিয়ে দেখাচ্ছে। আর অনেকে অনেক জীবিকা নির্ভরের জন্য এই মেলাতে আসে। সাধু সন্তরা এই মেলার থেকে যা উপার্জন করে তাতে তাদের ফল আহার এগুলোর জন্য অনেকটা দিনই কেটে যায়। এই দেখুন মেলা চলতে চলতে এরকম সাইনবোর্ড অনেক দেখতে পাবেন। সঙ্গম এই রাস্তা দিয়েই যাচ্ছে, আপনি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছেন এটার থেকেই প্রমাণিত। প্রচুর বড় মেলা, আপনি রাস্তা এই দিক ওই দিক ভুল করে ফেলতেই পারেন, তার জন্য এই রকম সাইনবোর্ড দেওয়া আছে। এবার একবার ভিড়টার দিকে তাকান, কি ভিড়! কাছে যেতেও ভয় লাগছে, দূর থেকে দেখেই কিরকম যেন লাগছে। মনই অবস্থা, আর মাত্র একটা দিন, তার জন্যই এত ভিড়। দেখুন ভিড়ের মাঝে একটা অ্যাম্বুলেন্সও ফেসে আছে। কত কত মানুষ, কত কত পুণ্যার্থী, কত কত দূর দূর জায়গার থেকে এসেছে। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গলের প্রচুর গাড়ি এসেছে। ওয়েস্ট বেঙ্গল কি, আপনি এমন কোনো স্টেট পাবেন না যেখানের গাড়ি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ ট্রেনের টিকিট নেই, অনেকে নিজের গাড়ি নিয়ে এই প্রয়াগরাজ চলে আসছে, কারণ এই যোগ বারবার আসে না। আমার ভাগ্য ভালো, তাই আমি এই 144 বছরের যোগটা পেয়েছি। আমার নাতি নাতনিরাও এই যোগ পাবে না, আরও 144 বছর পর সেই যোগ আসবে। তাই আপনারা যারা আসতে চাইছেন, মন থেকে মনে হচ্ছে যে একবার প্রয়াগরাজ ঘুরে আসি, কিন্তু ভিড়কে ভয় পাচ্ছেন, তাদের জন্য একটা খবর, এই 29 তারিখে
মৌনী অমাবস্যার পর অনেকটাই ফাঁকা ফাঁকা কুম্ভ মেলা দেখা গেছে, কারণ এই বসন্ত পঞ্চমীতে অনেকটাই ফাঁকা ছিল মহাস্নানের সময়। আপনি চাইলে সাই স্নানের ডেট বাদ দিয়েও ঘুরে আসতে পারেন, তখন অনেকটাই ফাঁকা থাকে এবং হাঁটতেও খুব একটা বেশি হয় না। তখন গাড়ি, বাইক, টোটো এই সকল অনেক দূর পর্যন্ত, মানে আপনাকে প্রায় ঘাট পর্যন্তই পৌঁছে দেয়। আর এই দেখুন কতগুলো গেট তৈরি করেছে। এইটা যেমন নন্দী গেট, তার আগে পেরোলাম কচ্ছপ গেট, তারপরে আসবে সঙ্গম গেট। এই নন্দী গেট পর্যন্ত প্রায় আমাদের 4-5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। তার জন্য একটু দাঁড়িয়ে একটু আখের শরবত খেয়ে নিলাম। ফ্রেশভাবে বানাচ্ছিল বলে আমরা একটু দাঁড়িয়ে খেয়ে নিলাম। এবার দেখুন সঙ্গম দুয়ার। এই সঙ্গম দুয়ার থেকে সঙ্গম অনেকটাই সামনে, আর একটু হেঁটে গেলেই সঙ্গম পৌঁছে যাব। আর যে পন্টন ব্রিজগুলো তৈরি করেছে টেম্পোরারিভাবে, সেই দিকের রাস্তাটা এই মুহূর্তে বন্ধ করে রেখেছে। আমরা যেদিন স্নান করতে গেছিলাম সেই দিন ইউপির মুখ্যমন্ত্রী এবং অমিত শাহ দুজনেই স্নান করেছিল, তার জন্য বোট বন্ধ ছিল আর অনেক রাস্তায় ব্যারিকেড ছিল। দূরে দেখছেন কত কত পুলিশ ফোর্স এ মেলাকে সঞ্চালন করছে। আমরা এর ডান দিকটাই গেলে সঙ্গম পেয়ে যাব। আমরা আগে বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা ব্রিজ পেরিয়ে এই দিকটাতে ছিলাম, সেই জন্য আমাদেরকে বোট করে আসতে হয়নি, কারণ ওই পার থেকে অনেকে বোট নিয়ে এপারে এসে ত্রিবেণী এবং সঙ্গমে স্নান করছে। আর এই আপনি কিভাবে বুঝবেন যে আপনি সঙ্গম বা ত্রিবেণী ঘাটে স্নান করেছেন, সেটা আর একটা বোঝার উপায় হলো 150 পোল থেকে 200 পোল পর্যন্ত আপনার সঙ্গম আর ত্রিবেণী। এই যে লাইটের পোলগুলো দেখছেন সেইগুলোতে পোল নাম্বার দেওয়া আছে, সেইগুলো দেখে আপনি মার্ক করে করে আপনি রাস্তায় না হারিয়ে যাওয়ার জন্য মার্ক করে নিতে পারেন। আর আমরা এত ভিড়ের মধ্যে কোথায় ঘাটে নামবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য একটু ফাঁকা জায়গা খোঁজার জন্য আমরা একটু হেঁটে চলে যাচ্ছিলাম। একটু দূর যাওয়ার পর আমরা একটা জায়গা পেলাম, সেখানে আমাদের ব্যাগপত্র নামিয়ে তারপর এক এক করে নেমে পড়লাম স্নান করার উদ্দেশ্যে। দেখছেন তো কত ভিড়, কত মানুষ এসেছে এই পুণ্য স্নান করতে। বাবাই আর বিটা রেডি হয়ে নিচ্ছে। ফার্স্ট ওরাই নেমেছিল, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওরা স্নান করেছিল। আস্তে আস্তে আমরা একে একে নেমে পড়েছিলাম। আমরা দেখুন এই জায়গাটায় সবাই মিলে ব্যাগপত্র রেখে জায়গা করে নিয়েছি, ভূমিও বসে দিয়ে গিয়েছে।
এবার আমি আর ভূমি নেমে পড়লাম। আমরা দুজন সব থেকে লাস্টে নেমেছিলাম। দেখুন, ভূমি জল খুব ভালোবাসে বলে ও জলে নামার জন্য ছটফট করছিল। তারপর একবার নেমে যাওয়ার পর ঠান্ডাটা যখন লেগেছে এক আচমকায়, তখন ও হাত দিয়ে খালি জলটাকে নাড়ার চেষ্টা করছে, ডুব আর দিতে চাইছিল না। দেখুন, ভূমির মতো ভাগ্য কার হয়? এখন মাত্র ওর 2 বছর 7 মাস বয়স। এই বয়সেই সে কুম্ভ মেলায় স্নান করে এলো, তাও মহাকুম্ভ, যেটা 144 বছর পর আসে। এই রকম ভাগ্য খুব কম মানুষেরই হয়ে থাকে, বা খুব কম বাচ্চারই হয়ে থাকে। এই দেখুন, ভূমিকে নিয়ে ডুব দিয়ে নিলাম। ও 3-4টা ডুব দিয়েছিল। এই দেখুন, ঠান্ডা জলের জন্য ওর নামতে আর চাইছে না, তাও ওকে ভালোভাবেই ডুব দিয়ে নিলাম, কারণ মহাকুম্ভর ডুবকি লাগাতেই তো হয়। এবার ভূমি তার পিপির সাথেও ডুব দিয়ে নিল। ও ঠান্ডা লেগে গেছে। এবার তাকে উঠিয়ে দিয়ে আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে যাব। এটা হচ্ছে সঙ্গম, আর ওই দিকে ত্রিবেণী, একটু হেঁটে যেতে হবে। আমরা জলের দিয়েই হেঁটে হেঁটে চলে গেলাম। দেখুন, এখন আমরা ত্রিবেণীর দিকে যাচ্ছি, যেখানে 3 নদীর মিলন। ওখানে কালার চেঞ্জ হয়ে যায় জলের, তখন বুঝে যাবেন যে এটা ত্রিবেণী। আর আমি আগেই বলেছিলাম পোল নাম্বার আছে, যেখানে 150 থেকে 200 পর্যন্ত ত্রিবেণী আর সঙ্গম। আর ওই পারটায় যেতে দেবে না, তার জন্য দেখুন ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। দেখুন কত কত পাখি উড়ে যাচ্ছে। আর গঙ্গাকে পরিষ্কার করার জন্য অনেক লোক রেখেছে এবং মেশিনও চলছে, কারণ অনেক মানুষের আস্থা ফুল টুল দিয়ে সেখানে পুজো অর্চনা করছে। সেই ফুলগুলো আবার মেশিনের মাধ্যমে তুলে নেওয়া হচ্ছে। আর দেখুন, বোটগুলো সব বন্ধ হয়ে আছে। আমি আগেই বলেছিলাম যে আজ অমিত শাহ এবং ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছেন। তারা স্নান করবেন বলে বোট বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখুন কত কত পুণ্যার্থী এখানে ডুবকি লাগাচ্ছে। এবার আমিও ডুবকি লাগিয়ে নেব। আমি প্রথমে ভূমির সাথে সঙ্গমে ডুব দিয়েছিলাম, এবার ত্রিবেণীতেও ডুব দিয়ে নিলাম। ওখান থেকে ডুব দিয়ে আবার সঙ্গমের দিকে আমাদের সবাই আছে, তার জন্য ওই দিকটায় চলে গেলাম। অনেকে নিজের মৃত মা বাবারও ছবি নিয়ে এসেছে, ফটো নিয়ে এসছে, তারা এখানে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছেন। এবার পাখির চোখে আপনারা মহাকুম্ভ স্নান দেখে নিন। হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছু ভুল ত্রুটি থাকলেও কমেন্টে জানাতে পারেন।
স্নান করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বারবার হোমস্টে থেকে ফোন করছে, কারণ আমাদের রুম ছেড়ে দেওয়ার কথা, কারণ তার পরের দিনে ফাঁকা ছিল না বলে। আমরা একদিনের জন্যই পেয়েছিলাম। তো আমরা স্নান করে বেরিয়ে পড়লাম। আমাদের প্রায় 5-6 ঘন্টা লেগে গেছিল, কারণ এতটা রাস্তা বাচ্চা নিয়ে এবং মাকে নিয়ে হেঁটে আসাটাও তো অনেকটা টাইম লেগে যায়। এবার আমরা আসার সময় যে রাস্তায় এসেছিলাম তার ওই দিকটায় যেতে হলো না, এই দিকটায় প্রায় অনেকটাই রাস্তাটা শর্ট হলো। যাবার সময় লেটে হয়ে হনুমানজির দর্শন করে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় লাইন দেখে আর আমাদের সময়ও খুব কম ছিল বলে সে দর্শন করা হলো না। তাই গেটের বাইরের থেকেই হনুমানজিকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। এই দেখুন লেটে হয়ে হনুমানজির গেট, মন্দিরের গেটটা। এই দিকটায় কিন্তু মানুষকে ঢোকানো হয় না, ওই সাইডে একটা রাস্তা আছে, ওই দিক থেকে মানুষ ঢোকে আর এই দিকটায় বেরোয়, মানে ওই দিকে এন্ট্রি আর এই দিকে এক্সিট। এই রাস্তার বাঁ দিক করে একটা চড়াই রাস্তা আছে, ওই দিকটায় উঠে গেলেই আমাদের রাস্তা অনেকটা শর্ট হয়ে যাবে। এই লেটে হয়ে হনুমানজির মন্দিরের পরে জগন্নাথজির মন্দিরও ছিল। জগন্নাথ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। আমার হোমস্টে থেকে ছেলেটা বারবার ফোন করছে আমাদেরকে রুম ছেড়ে দেওয়ার জন্য। আর এই ভিডিওটি এখানেই শেষ করব। এর পরের ভিডিওতে আপনারা অযোধ্যার রাম মন্দির দেখতে পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এই দেখুন জগন্নাথ টেম্পল। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।